আল্লাহ ওদেরকে নাপাক বলেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ জুয়া মূর্তিকে আল্লাহ পাক এগুলো শয়তানের আমল বলেছে। যারা মূর্তি পুজো করবে আমিয়া মুসলমান হয়ে তাদের স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে যাবে, সে মুসলমান থেকে সে খারিজ হয়ে যাবে। আরে পাট্টাহুর মৌলবী কয়দিন থাকবে? ফেব্রুয়ারির পরে তোর চাকরি শেষ। পাট্টাহুর খালি মিয়া সাহেব গালি দিলেন হুজুর, পুরুষ কেন? আর পুরুষের ফালা আসতেছে পরে। আরে পাট্টাহুর মদ, জুয়া, প্রতিমা, লটারি এগুলো কি হারাম না? পরে বলছে আমারই শয়তান বলছে না। আল্লাহ যাকে শয়তানের আমল বলে সেটাকে আমরা করব? হাত উঠে যখন করব, যারা করছো এদের প্রশংসা গাইছো তাদের স্ত্রী তালাক হয়ে গেছে। একটু ভালো করে কথা শোনে। আমি ডক্টর মুফতি বলছি, চ্যালেঞ্জ আসবে। আর একটা বলেছি, আমাদের দেশে 20 টাকায় ছিল মসজিদ বাগেরহাটে 60 গুম্বজ, সেখানে নতুন টাকা বের হয়েছে 20 টাকা, তার এপিট ওপিট আমি 2 জায়গায় মন্দির। এই জন্য এই টাকা যদি পকেটে থাকে, আপনি এক কাছে নিচেই রেখে নামাজ পড়বেন। পকেটে রাখলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই পাট্টাহুর, এই বাট্টে মৌলবী এখানে একটু বলতে পারে দল চাকরি বাঁচার জন্য যে সেই করছো, ফেব্রুয়ারির পরে তোমারও খবর আছে। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছে। আমাদের কাছে 1-2 ব্যাপার। বাট্টে মৌলবী কোরআন শরীফের কথা বলতে তোমাদের এত ভয় লাগে কেন? চাকরি সব টাকা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হাত ওঠান। ইনশাআল্লাহ বাংলাদেশ চিরজীবন আল্লাহ যেন এই দেশে কায়েম রাখে। যেরকম আমিন, একটু আমিন জোরে বল। আমিন। এই মিডিয়া যেরকম আমিন। নাম বলি নেই, ঘাই দিয়ে ছাড়িয়ে দিছি, যেহেতু নাম বললে মামলা হয়। নাম বলি নেই, কাম ছাড়িয়ে দিছি। পাট্টাহুর আল্লাহ বলেন ওয়াদাকুম ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'ম ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। ইস, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে জানান ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু, একটু জোরে বলুন, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহর পক্ষে একটু হাত উঠাবেন, যাবে না? জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে জাহান্নামের পানি খাইতে আর ভালো লাগে না। জাহান্নামের পানি ভালো লাগে না, পুষ রক্ত দুর্গন্ধ জিনিস পান করতে আরো ভালো লাগে না। দয়া করে জান্নাতের ভিতরে তোমরা আবে কাউসারের পানি, সাদা পানি পান করতেছো, সুস্বাদু পানি পান করতেছো। আন আফিদু আলাইনা মিনাল মা। আরে মিয়া, খুশিতে হাত উঠাইতে পারো না? আল্লাহ আমাদের ওই পানি দেওয়ার জন্য
জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা বলবে আল্লাহর বিধান রয়েছে জান্নাতের যে কোনো খাবারকে জাহান্নামীদের জন্য হারাম করা হয়েছে। জান্নাতের কোনো বস্তু জাহান্নামীরা খেতে পারবে জান্নাত, জোরে বলুন, জান্নাতের কোনো খাবার, পানি তো দূরের কথা, আফিদু বলছে যে সাদা পানি তো দূরের কথা, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, পানি ছাড়া অন্য যে খাবার আছে সেটাও দেওয়ার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের সব খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ কি করেছে? হারাম করেছে। এটি জোরে বলতে হবে, কি করেছে? হারাম করেছে। মনটা একটু খুশি লাগছে না? দুনিয়ার বাটপাড়ি করছো, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আয় হায় হায় রে, আপনারা কি আল্লাহর কোরআন শুনতেছেন না? এটি জোরে কোন শুনতেছেন না? কোরআনের তাফসীর হলো নেকি বাসেন, তিলাওয়াত আপনারা নেকি বাসেন। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন তোমাদের সামনে যখন কোরআন পড়ে চুপ করে থাকো, পড়নেওয়ালার যে নেকি হবে শুননেওয়ালার ওই সেই নেকি হবে। এর বিনিময়ে তোমাদের পিতা মাতার কবরের আযাব মাফ হয়ে যাবে। এটা দুই হাত আজ করেন। আপনারা যে কোরআন শুনতেছেন, তাফসীর করতেছেন, আপনার উপকার হচ্ছে, আমার উপকার হচ্ছে। আর এই দুনিয়ার থেকে যারা চলে গেছে, আল্লাহ পাক আমাকে জর্দানে 2 বার যাওয়ার সুযোগ করেছে। আল্লাহ বাইতুল মুকাদ্দাসে 2 বার যাওয়ার, কোরআন আমার হাতে 2 বার যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এইখানে আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি তফসিরে কবির লিখেছেন, পৃথিবীর সবচেয়ে বড় তফসির, তফসিরে কবির। এটি যুগ দিয়ে বলেন, পড়ো তো নাই জীবনে, একটু শুনে দাও। তফসিরে কবির 30 খণ্ড। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আজ থেকে 11 বছর আগে, এটি যেরকম 11 বছর আগে, 11 বছর আগে তফসিরি কুরতুবী, তফসিরি কবির, পৃথিবী কোথাও ইসলামী ফাউন্ডেশন নাই, শুধু বাংলাদেশে আছে। আমি পৃথিবী মুসলিম অমুসলিম প্রায় 54টা রাষ্ট্র ঘুরছি। পৃথিবী মসজিদ, বাংলাদেশে যেমন মসজিদ আছে এত সুন্দর, সৌদি আরবে মসজিদের সংখ্যা আছে 83,000, বাংলাদেশে মসজিদের সংখ্যা আছে 3 লক্ষের উপরে। আমার ছেলে ইসলামী ফাউন্ডেশন চাকরি করে আমার বলছে, এবং একই ধরনের মসজিদ বাংলাদেশে আছে, পৃথিবীতে এইরকম এক ধরনের মসজিদ পৃথিবী নাই। আমি দীর্ঘ 34 বার বড় হজ করেছি কাবা শরীফে, কিন্তু মক্কা শরীফে মসজিদ আছে ছোট বড় বিভিন্ন ধরনের, কিন্তু বাংলাদেশে এক সাইজের মসজিদ বাংলাদেশে সকল থানায় একরকম আছে। হাত উঠুন যেরকম, আল্লাহ যে হাত উঠবেন সে পাকা শয়তান, হাত উঠা। আল্লাহর কোরআন মসজিদের সাথে 70। হায় হায়, আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বর্ণনা করেন যে মসজিদ যে করে আল্লাহ তার জন্য জান্নাত ঘর করে। এটা আল্লাহু আকবার। এটা ডান হাত দিয়ে আল্লাহকে একটু আমরা আপনাকে ধন্যবাদ জানাই যেরকম। আল্লাহ আরো 25টি আয়াতের তরজমা হবে, এরপর যাবে। এর একটা আগে যদি চলে যাস, আল্লাহ তুই বিচার করিস, আমার বিচার করার ক্ষমতা নাই। আমি তোমার কোরআনের তাফসীর
করতে আসলাম, শত্রুতা করে গেছে, ওর যেখানে পাবো সেখানে পাকড় করো। মহিলারাও যাবি না, সামনে তোমাদের আছে। আগে তোমাদের স্বামীর পক্ষে বলছি, এবার তোমাদের পক্ষে যাচ্ছি। আর একটা আয়াতের পক্ষে, এই আয়াতের ব্যাখ্যা করি আমি আম্মাজানদের পক্ষে চলে যাচ্ছি। তার 33.28 22 অনুচ্ছেদ সূরা নূর থেকে একযোগে রিলি করে শোনানো হবে। আম্মা জানরা খুশি হচ্ছে, আল্লাহ এইবার আমাদের পক্ষে হুজুর কি উপহার দেয় কোরআনের থেকে। হা হা, আল্লাহ বলেন তোমরা যখন বিয়া করবে টাকাটা নগদ দেবে, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে যখন করবা মহারানাটা স্ত্রীর গতরে হাত দেওয়ার আগে সব পরিপূর্ণ করে দাও। টাকা মহারানা না ধরে দিয়া শরীরে হাত দেওয়া জায়েজ নাই। দরকার হয় তুমি 5 টাকা মহারানা দাও, ওরে বাটপাড় 10 লক্ষ টাকা 10,000 10 টাকা 3 কিস্তি, বাকি নগদ। নগদ ও শয়তান এক দেই, টাকাও দেই নেই, টাকা নগদ 3 লাখ। এদিক টাকা হারাম। আল্লাহ কোরআনে বলেন আনতামাসসুহুন্না ফামা লাকুম, গতরে হাত দিতে পারবি না। এ বাটপাড়েরা, এ বাটপাড় স্বামীরা, আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান। সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন মহারানা নগদ দেওয়ার পরে তুমি যদি ভিক্ষুক বা কাঙ্গাল সাজা মামার নাতিবোর হাত ধরো, আল্লাহ বলছেন তখন সামান্য কিছু জানু তারা ভিক্ষা দেয়। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আম্মা জানেরা খুশি যে আল্লাহ খাইছে, মহারানা নগদ দিতে হবে। যারা ভুল করে আগে দাও নাই, ওই সুদি, আসলে সুদ খাওয়া হারাম, এই জন্য সুদির যাব না। যারা বিবাহ করেছেন আমার নাতি বউদের টাকা দাও না, তাদেরকে 1.5 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মধ্যে আমার নাতি বউর টাকাগুলো দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আছে না, এটা আমি পড়তেছি ওই আয়াত, পরে নেবা। একটাই বই আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে এমপির বেতন কত হবে, মন্ত্রীর বেতন কত হবে, এবং যে কাজ তাকে দেওয়া হয় প্রতি শুক্রবারে মসজিদে তাদেরকে হিসাব দিতে হবে। কোন বিচারক যদি হয় দাড়ি কাটা কোন ব্যক্তি, অমিয়া সে বিচার করতে পারবে না, মাকরু হয়ে যাবে। এবং দাড়িতে যদি কলপ লাগায়, আল্লাহ রসুল বলছেন কবুতরের মতন যারা কালো কলপ লাগায় তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু দাউদ শরীফের মধ্যে যারা বিচারক আছেন, এটা যদি হাদিসে আবু দাউদে না থাকে, আমি 1 কোটি টাকা আমার সব সম্পত্তি দেওয়ার ঘোষণা করলাম। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন হবে যে কবুতরের বুকের কালোর মতন চিহ্ন দিয়ে তারা কলপ লাগাবে, তারা বেহেশতে যেতে পারবে না। হাত উঠবি না বেড়া, তুই মুসলমানতে খারিজ। এই জন্য কালো কলপ না লাগার জন্য আমি 34 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কেমন লাগতেছে আমার নাতি বউর? আল্লাহ কাল ধর্ম স্বামীর। আমি বিবাহ করার সময় কোরআন হাতে আমার, তোর দাদিরই 25 টাকা দিয়ে বিয়ে করছে। 25 টাকার বউ 19টা বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই মিডিয়ারা, তোমরা একটা সন্তানের পরে www.com দুটির পরে না, এটা কোরআন বিরোধী করেছো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম
খাশিয়াতে ইমলাক। আল্লাহ কোরআনে বলছেন সন্তানের অভাবে অর্থাৎ রিজিকের অভাবে তোমরা সন্তান নষ্ট করে দিও না, ওয়ালা তাকতুলু, অর্থাৎ বিবাহ করার পরে বীজকে নষ্ট করেছো। আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস, যখন নারী পুরুষ মিলন হয় 40 থেকে 42 দিন পরে অর্থাৎ জরায়ুর উপর ঢেলে দিয়া তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এটি যেরকম আল্লাহ কোরআনে বলেন আমি এরপরে জমট রক্ত থেকে পাতলা মাংস, এরপরে পাতলা মাংসর মধ্যে হাড় দিয়া ফাঁকা সাউনান ইজামা লাহমা। আল্লাহ বলেন আমি 206 খানা হাড় আর 360টি জোড়া দিয়া আমি মানুষকে তৈরি করে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 2 খান হাত উঠবে না যেরকম আল্লাহ বলেন মাতে যখন মাতৃগর্ভে সন্তান হয় আমি তার বাম থেকে ডান থেকে তার স্তনের ভিতরে 36,000 পশমের ভিতরে আমি গোপন করে আমি আল্লাহ তাআলা তখন দুধ সৃষ্টি করে। এরপরে রূহ যখন দেওয়ার পরে নড়ানড়ি করে যখন সে আসে আল্লাহ কয় দেখুন আমি আল্লাহ কত উত্তম কারিগর, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মা যখন কোথায় ছিলে মিয়া এত 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 সুন্দর তাফসীর করতে বাইশি গিরা তাফসীর ছাড়া আনবো তো বয়াতি গিয়ানো আজকে কোরআনের তাফসীর শোন আপনাদের কেমন লাগতেছে? আল্লাহর বান্দা হিসেবে সাক্ষী দেন আমি কি আমার জাত গোষ্ঠীর কথা বলছি? কার কথা? আল্লাহ। একটু 2 হাত উঁচু বলে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই সন্তান যখন প্রতিষ্ঠিত না হয়ে যদি মারা যায় অত ভূমিষ্ঠ হয়ে যদি মারা যায় নাবালক অবস্থায় কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো যদি পিতামাতা মুশরিক কাফের না হয় যত বড় গুনাহগার হোক না কেন এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। অথবা সন্তান না হয়েও যদি রক্তের চাকা পড়ে যায় এই রক্ত চাকা ইবনে মাজার মধ্যে আসে আল্লাহর কাছে কাঁদতে থাকবে আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাত নাও। যদি পিতা মাতা কাফের মুশরিক বেধর্মী যদি না হয় মুসলমান ছাড়া যত জাত আছে সব বেধর্মী, এদের কোনো জান্নাতের ডকুমেন্ট নাই। আমাদের কিছু ভাইরা বলছে তোমরা আর আমরা ভাই ভাই, দাঁতের পাটি তুলে ফেলাবো শয়তানের বাচ্চারা। আল্লাহর কোরআনের কে ভূমিকে বাদ দিয়া সামান্য লোভে তোমরা এই সমস্ত কথা বলতেছো। তোমাদের বাসস্থান হলো জাহান্নাম, ওয়া বিইসাল মাসির। যেরকম ওয়া বিইসাল মাসির। এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ বলেন তোরা সামান্য শর্তের জন্য লিতাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য শর্তের জন্য। ওয়াজ কাকে বলে আজকে ঢুকিয়ে দেবো। এখন আমার কাছে 13টা আয়াত আছে। হ্যাঁ ছেলাই কই যাচ্ছে ভয় এখানে এক ফোঁটা নাই যাতে কই মূর্তি যাই দেখছি। এবারে 2 ঘন্টা 1 ঘন্টা যদি না বসিস বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ কোথাকার। আজকে বুড়ো জন্মের চেতা চেতিছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু সুর দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল দরুদি কোথায় লুকাইলে
तमाम জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে ইয়ারে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে ৯৮ বছর বয়সের বুড়া মনে হয় ১৪ বছরের চেংড়া দাঁত একটা পড়ে নেই দেখ দাঁত বান্ধি নেই দেখ তো বান্ধা নাকি তোর দাদি সেদিন বলতে তোমার দাঁত পড়বে না মানে তোর দাদি শেষ আমি বলে আমি জীবনে কোনোদিন আমার মাকে কষ্ট দেই নাই এই আমার বাবা কষ্ট দেই নেই জীবনে আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে তোমার বেহেশতের জমিনদার আমি হইতে পারি আছেন আমার মুক্তার আছেন আমার জমিনদার তিনি আমায় করবেন পার তিনি হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আমার মুক্তার একটু হাত তালি দিও আছেন আমার মুক্তার আছেন আমার বারস্টার তিনি আমায় করবেন পার ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর লোক সুপারিশ করবে কয় শ্রেণী হাতটা উঠান আমাদের দেশে কিছু নাস্তিকের বাচ্চারা হইছে তারা কয় সুপারিশ করতে পারবে না সম্ভবত পিতৃহীন সন্তান হতে পারে হুজুর বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা মিশকাত শরীফের মধ্যে বাবু কিতাবুস শাফাআতের অধ্যায়ের মধ্যে আছে ওয়াল আম্বিয়া জোরে নবীরা সুপারিশ করবে হাত উঠান 2 নম্বর ওয়াল উলামা হক্কানি আলেম যারা 3 নম্বর ওয়াশ শুহাদা যারা আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করে গেছে দিন প্রতিষ্ঠা করেছে তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহু আকবার ছোট ছোট বাচ্চারা মনে আছে না খবরদার এইজন মা বোনেরা সন্তান নষ্ট করবে না হুজুর বলছেন ওই ঘরে তুমি বিবাহ করো তাসাব্বিসুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম ওই বংশে বিবাহ করো যেই বংশে সন্তান বেশি হয় আর আমাদের দেশে বিয়ে করে শয়তান রাজার একটা মাইয়া একটা থেকে বিয়ে করে কত বড় লম্পট একটা মাইয়া সব নেবে হুজুর বলছেন ইল্লা জুরুজা যে অল্প সন্তান যে করা হয় তাদের যৌবনের কাঠি প্রায় আল্লাহ রসুল বলছে ৪২ বছর তা খতম হতে পারে অন্য রিপোর্টে তা ৩৭ বছরের যৌবন ১ থেকে ৫৬.৮৫ মেগাওয়ার্স পর্যন্ত কমতে পারে এবং বাকি ৬ পয়েন্ট তাও দুর্বল হয়ে যাবে অযোগ্য হয়ে যাবে এই জন্য যারা বিবাহ করবেন বেশি সন্তান হওয়া করে বিয়ে করলে একদিক দিয়ে ভোটের দিকে আপনি এগিয়ে যাবেন আমার নাতিনডে বলছে যা শালা সালামো বস কাকে বলে আজকে তো একেবারে শুলে ফেলাইছি যে সমস্ত 2টো সন্তান যথেষ্ট কোরআন হাদিসে কোথাও নাই হুজুর বলছেন কমপক্ষে হলে 3টে সন্তান তারপরে যদি আল্লাহ না দেয় সেটা হলো আলাদা কথা হুজুর বলেন এই যার 3টে কন্যা অথবা 3টে সন্তান হবে কমপক্ষে কিয়ামতের ময়দানে সে সেঞ্চুরি পাবে আর বেশি যদি হয় তাকে আরো বোনাস দেওয়া হবে www.com 2 শেষ মানে একটার পরে 2টে সব মাইয়া পুলিশ স্টাফ সায় আরে খোদার নসরুলের দুশ্মনেরা হ্যাঁ ভোটের সময় যদি 10টা ভোট হতো ছেলে মেয়ে হতোই আমার 19টা সন্তান 19টা ভোট বাবা আমাকে দেখলি তো স্যালিউট দেবে
এই জন্য সন্তান হত্যা করা ওয়ালা তাকতুলু আওলাদ, আল্লাহ কোরআনে বলছেন তোমরা সন্তানকে নষ্ট করো না। খবরদার খবরদার এই ব্যাপারে। এর মধ্যে আমি 125টি আয়াত, ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে সর্বপ্রথম নামাজের বিল আনতে হবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই আইন দিয়ে একে বলা হয় আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন ওয়া আতমামতু আলাইকুম। আর আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের এখানে আমার 60টা আয়াতের তর্জমা এবং 25টা হাদিসের তর্জমার প্রায় 18টা হয়ে গেছে হাদিসের ব্যাখ্যা। আর এই কথা শেষ করে আমি যাব আপনাদের থেকে দোয়া। আল্লাহ এই দেশে আল্লাহর অলিরা আসছে, অলিদের দেখতে পারে না, বয়াত গ্রহণ করা ওয়াজিব। হাত উঠান যেরকম বায়াতের কথা সূরা ফাতার 9-10 নম্বর আয়াত দেখবেন 26 পারার মধ্যে। এটা পুরুষদের জন্য আর মেয়েদের জন্য বায়াতের কথা আল্লাহ বলেছে। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আমার এই বইয়ের মধ্যে পাবেন। আপনারা বলেন আপনারা কোরআনের পক্ষে কারা আছেন? হাত উঠান, হাত উঠান। আমার এই বইয়ের মধ্যে পার্লামেন্টে বিচারপতি যিনি হবেন, সুপ্রিম কোর্টের বিচার 3 মাসের মধ্যেই ফাইনাল করতে হবে। আর ম্যাজিস্ট্রেট এবং জজ কোর্টে 45 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং উকিলের ফি সেটা নির্ধারণ করবে তার আয়ের উপরে এবং রাষ্ট্রপক্ষে। অর্থাৎ যিনি বিচারপতি হবেন তাকে দাঁড়িয়ে রাখতে হবে, নামাজি হতে হবে। না কেন দাড়ি ছাটা বিচার কোনো উকিলের মোমেন্ট হবে না। এই জন্য কোরআনে রাষ্ট্র হলে দাড়ি রাখতে হবে। ইহুরামু কতউল্লাহিয়া, দাড়ি কাটা লোকের বিচার শরিয়াতে মাকরু। যদি বিচার হক বিচার করে সে আরশের নিচে ছায়া পাবে, ভুল বিচার করলে সে জাহান্নামে যাবে। আর ঘুষ খাইয়া সরকারের আকার ইঙ্গিতে বিচার করলে তার নামাজ সব বাতিল, মারার সাথে সাথে বিনি হিসাবে জাহান্নামে যাবে। আর এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এই 10টা নাম পড়লে মহিলারা তার স্বামী বাধ্য হয়ে যাবে, বাচ্চা কাচ্চা যাদের হয় না হরমোন ভালো হয়ে যাবে। এর সাথে 7টা আজওয়া খেজুর খেতে হবে। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মাদিনা। আম্মা যারা 7টা আজর খেয়ে এই 10টা নাম পড়বেন অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই 10টা আমল করে জমজম সাব্বা বাররা তাইয়াবা আওয়ানা শাফিয়া বুশরা সারাবুল আবরার মাজনুনা। আমার কাছে এই বই আছে, এই বইটির মধ্যে সব লিখে দিছি। মা বোনেরা নিলে স্বামী বাধ্য হবে, জিন্দেগিতে অন্য কোনো মেয়ের দিক তোমার স্বামী তাকাবে না। এর মধ্যে আরো গোপন তথ্য আছে। আর সকালবেলা আমার কাছে জমজমের পানি নিয়ে যাওয়া, এইগুলো খাইলে তোমার ক্যান্সার, বাদক ব্যথা, হরমোন নষ্ট, জেন ধর্মে না, জেন পুড়িয়ে সাফ হয়ে যাবে। আপনারা পারলে নিয়ে যাবেন। এই বইয়ের মতন বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখে নেই। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছিলাম, তার অনুবাদ এই ভাইজানের প্রেসে লিখেছি। ওলি আল্লাহদেরকে আমি মানতে হবে, এটা কোরআনের মধ্যে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, আল্লাহ বলছে ঈমানদার, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদেক ওলি আল্লাহদের কাছে বাসা যাও। ওলি আল্লাহদেরকে গালি দিলে গুনাহগার হবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই ওলির প্রশংসা করছে, বলছে আমার এই সিংহাসন, এটা বিলকিস রানী সিংহাসন কে আনি দিতে পারবে? জেন বলল হুজুর আপনি চেয়ারে বসে আছেন, খাড়া হবেন এতটুক টাইম লাগবেন। আসিফ বিন বারিখিয়া উনি বুজুর্গ ছিলেন, ওনার আপন চাচতো ভাই বা খালাতো ভাই, সে বলছে আন্তরহুকা, চোখের পলকে আনিয়ে দেব না, জানিয়ে দিছি। এই আয়াতটা পড়লে ইনশাআল্লাহ আমার মা বোনেদের স্বামী কন্ট্রোল থাকবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। আর এই আয়াতটা পড়ে বিচারকের কাছে গেলি ম্যাজিস্ট্রেট তোমার পক্ষে সাই দেবে। সুবহানাল্লাহ। এই বইটা পারলে নিয়ে যাও। এর মধ্যে কোনো রাজনীতি, এর মধ্যে কোনো জুলুম নীতি কিছু নাই, শুধু কোরআন আর হাদিস আছে। আপনারা খুশি নেবে খুশি। আমি আশাতে দাদার উপর খুশি হইছে না বেজার হইছ? খুব সকালে আমি, তোমার নাম জানি কে? আসগর আলী।
ভালো কথা। হযরত ইমাম হোসেনের সন্তানের নাম হারে। কোথায় রহিলি আজগা আলী রে, বংশের সপ্তম মারা গেল, কারবালার পানি আমাদের হইল না রে আজগার আলী। আমি আজগার আলীর বাসায় থাকবো। আমি ইরাকের থেকে পানি নিয়ে এসেছি। মিশরের ইসুফ আলাইহিস সালাম যে কুয়োয় পড়ছিল, ওই কুয়োর পানি হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরার পরে, জীবিত হওয়ার পরে যেই পানি নিয়েছে, সেই পানি হযরত মুসা খিজির সঙ্গে যে কথা হয়েছিল, ওই নৌকার পানি। এগুলো 17 জায়গার পানি আছে আমার কাছে। মা বোনেরা নিয়ে আসবা। ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, মেয়েদের ছেলেদের হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে। এই পানি থাকলে চোর চুরি করলে দাঁড়াই থাকবে। বেকায়দা পানি পারলে সকালবেলা নিয়ে আসবা। আমার কাছ থেকে নিয়ে আসবা। দলিল সব আমার কাছে রেডি। আমি এই পর্যন্ত কথা বলেছি। আল্লাহ পাক আমাদের কবুল করো যখন। আমি মিডিয়া জান্নাতের আলো 24 সবুর মিডিয়া, আমি তার জন্য দোয়া করি। আমার ভাই আজকে সেদিনকে দেশে বাকিলা যেটা দেশে আম্মা খোদাজার ব্যাপারে খুব সুন্দর লেছে, 26 থেকে 27,000 ভিউ হয়ে গেছে। আর এত সময় আজকে যেটা আওয়াজ হয়েছে, আপনারা সকল মিডিয়া ভাইদেরকে আমি মোবারকবাদ জানাই। আমি আমার নানা ভাইদেরকে সব মিডিয়া চালাই দিবা। আল্লাহ তোমাদের বরকত দান করুক। আগামী আছে কাটাখালি, রাত্রি আছে বিবির পুকুর। দেখছো বিবির পুকুর, স্বামীর পুকুর নাই। কাহালু বিবির পুকুর, স্বামীর পুকুর নাই। স্বামীর পুকুর নাই। শালার মাইয়া লোকই দেশ চালাচ্ছে, এনে ওদের সব কিছু কি করব। এই জন্য আমি আপনাদের ধন্য গলে আমার, এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না কেন জানো? এ খালেদা গেলে আমার বিয়ে, আর যদি জামাত ইসলাম যায় মতিউর রহমান নিসামী আমার শ্বশুরের অত্যন্ত স্নেহভাজন, সেদিকে আমি দুলোভাই। জামাতরা গেলে আমি হব দুলোভাই, আর বিএনপিতে গেলে হব আমি বিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কায়দার কায়দা। এই জন্য কোন শালা আমার বিরুদ্ধে মামলা করে না। এই জন্য আপনাদের এই যে মালটা দেখছো না কেমন? আপনারা বলেন এই পর্যন্ত কোরআনের আয়াত শুনি আপনারা খুশি না বেজার? একটু হাত উঠে আল্লাহকে রাখি, আমাকে খুশি না। আপনারা খুশি হয়েছেন না? প্রত্যেক বক্তাকে বলবেন যে বাবা তোরা কোরআন শরীফ পড়। আর আপনারা বায়াত যারা গ্রহণ করবেন না তারা আমার সাথে পড়ুন আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। মা বোনের পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কাছে আল্লাহর দিন কবুল করার জন্য বায়াত গ্রহণ করলাম। কেউ যাবে না? তবারক রেডি হয়ে গেছে না? আর কেউ যাবেন না? যদি চলে যান তাহলে আমাকে তবারকের দাম দিয়ে যেতে হবে। আমি তো বলিনি কঠোর ভাষা, তো বলিনি। আমাদের এই খাবার জোবার আপনাদের জন্য রাখছে। সকলে নামাজের সূরাতে বসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। না 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা 4টে তরিকারই মানি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, 4টে তরিকা, শরিয়াত, মারুফাত, তারপরে হকিকাত। এগুলো আমরা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, এগুলো সব তরিকার। পৃথিবীতে যত ওলি আল্লাহর, আমি ইউনুসকে বলেছি তুমি আমার অনেক ছোট ভাই, খবরদার বাংলাদেশের ওলি আল্লাহদের কোনো মাজার যেন ভাঙ্গে না। আর আমি অন্য ভাইদেরকে বলি খবরদার ওলি আল্লাহর কবর তোমরা ভাঙো না। খবরদার খবর না মুসান্নামা। হুজুর বলছে কবরটাকে একটু উঁচু করো। যারা কবর মাজারের বিরোধিতা বলো 500 টাকা দান কষে দে আমার কাছে। আল্লাহ, আমার নানা ভাই নাম কি তোর? হ্যাঁ, নূর মোহাম্মদ। নূর মানে আলো, মোহাম্মদ মানে প্রশংসিত। হ্যাঁ, নামের ব্যাখ্যা করে দিছি। নূর মোহাম্মদ, নূর মানে আলো, মোহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহ, আমার নানা ভাই নূর মোহাম্মদ 500 টাকা দিল। কার কাছে দেবো? কে নেবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার, হ্যাঁ আমি কালেকশন করে দিচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে দোয়া। আমি খুব খুশি হয়ে গেছি যে আল্লাহ, গত 2 দিন জলসায় নামতেই পারি নাই, বৃষ্টির ঠেলায়। আজকে তো দাদি বলতেছে আল্লাহ বৃষ্টি যেন হয়।
তার মানে হুজুর আমার কাছে আর একদিন, মানে স্বামীর উপর কাকে মহব্বত করে। আর দুই একজন দেখবেন স্বামীরই দেখতে পারেন না, জোরে কলি মার দেয়, তখন এরকম মুখ দিয়ে কয়, কথা বল না, মানে মুখ দিয়ে কয় না, মুখ দিয়ে এরকম ভাই ভাই কয়। খবরদার খবরদার, আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাকুম। স্বামী স্ত্রী এটা উমদা ঘাস। আল্লাহ রসুল বলছেন যার দুনিয়ার স্ত্রী ভালো সে দুনিয়া জান্নাতের মধ্যে আছে, আর যার স্ত্রী খারাপ সেই দুনিয়ায় জাহান্নামের অতলতরে সে বসবাস করে। সেই জন্য বিয়ে করতে গেলে 4টে জিনিস দেখে বিয়ে করবি। আর আমি বেঁচে থাকলে আমার কাছে ফোন দিবি, ওই মহিলা সলিড কি ভালো, তুই রাত্রি স্বপ্ন দেখবি ভিডিও কলের মতন, সেটা আমি এখন বলবো না, এটা গোপন তথ্য। জীবন স্ত্রী কি করেছে ও ধরার মতন জিনিস আমার কাছে আছে, সেইটা পড়লে ও জীবনে কি করছে না করছে সব বোঝা যাবে। গায়েব আমি জানি না, কিন্তু আয়াত জানি। আমি আমার নানা ভাইরা যারা বিয়ে করিস বাচ্চা কাচ্চা জানা হয়নি, খুব সকালে আপনারা আইয়ুব নবীর পানি, ইউসুফ আলাইহিস সালামের পানি, খিজির আলাইহিস সালামের পানি যারা নিতে চান খুব সকালে আসবে। ঘরে থাকলে আল্লাহ বরকত দেবে, কোনো রকম জেন ভূত ধরবে না। এটা কোরআন মজিদের মধ্যে আল্লাহ সূরা সাদের 42 নম্বর আয়াতে উরকুদ বিরিজিলিকা, এখানে আল্লাহ পাক বলছে, হে আইয়ুব তোমার পাও দিয়ে তুমি আঘাত করো, হাজা এটা গসলা ইয়াগসিলু ধুয়ে দেব বারিদু ওয়া শারাব ঠান্ডা পানি দিয়া। আচ্ছা ভাই কোরআন কি মানা যাবে কিনা? অবশ্যই মানা যাবে। কোরআন না মানি তো কাফের হয়ে যাবে। আমার আব্বাসী ভাই ভালো কয় যে কাফের হয়ে গেছে তারে আমি কাফের কই। আবার মৌলবীরা আমার বিরুদ্ধে বলে তুমি কাফের হইছো বলে সে কাফের কইছ। তুমি কাফের হও না, তোমার কাফের কবে কা? তুমি আকাম কমা আল্লাহ নবীর স্ত্রীর গালি দিবা, নবীর গালি দিবা। এই সেদিনকে চাঁদপুর ফাতেমাকে এবং আমার রসুলকে গালি দিয়েছে। আমি সরকারকে বলছি এই বেয়াদবকে সরকারে আইনি প্রচলিত আইনি তাকে নেওয়া হোক। ফাতেমাকে গালি দিছে এই চাঁদপুর হবিগঞ্জ চাঁদপুর মসজিদে গালি দিয়েছে, তার বিচার আমি প্রার্থী বাংলাদেশের প্রবীণ আলেম হিসেবে, 98 বছর বয়স আলেম হিসেবে আমি বাংলাদেশ সরকার পারবে না, যেহেতু ক্ষমতা আসার পরে একটা বিচারও করতে পারেনি। আমি আর যত বিচার খালি অন্যায় হয়েছে, শিশু ধর্ষিতা হয়েছে, মাগুরা আসিয়ারে ধর্ষণ করছে। কয়েকদিন আগে গাজীপুর 13 বছরের এক মহিলাকে হিন্দুরও নিয়ে ব্যবহার করছে। আমি চিন্তা আসিফ নজরুলকে বলছি তুই ওখানে বসে কি বাতাস খাস না চা খাস? আমি তো কাউকে ছাড়ন মাল না, এটা সাংঘাতিক মাল। এটা অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেই না। আপনারা যারা যারা দেবেন আসেন, আর আমার এই বইটা যারা নেবেন আমার ছেলের কাছে সকলে একটা বই নেন। কোরআন দিয়ে বিচার হোক এটা আপনারা চান না? পার্লামেন্টে বিচার হোক চান না? কিভাবে বিচার আছে সব আমি ওই বইয়ের মধ্যে দিয়েছি। এর মধ্যে তরিকার কথা আছে, কলবের কথা আছে, এর মধ্যে জিকির আজকার করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে দুরুদির মাধ্যমে, সব দেওয়া আছে। আপনারা নেবেন, 100 টাকা দাম। আমার ছেলের কাছ থেকে সকলেই নেবার চেষ্টা করবেন। আর সকলেই আগামীকাল সকালে শিশিতে পানি নিয়ে আসবেন, এইতে পানি দিয়ে দেব, পারলে কিছু হাত দিয়ে দিও। আলহামদুলিল্লাহ। আসেন কই আপনারা কালেকশন তো দেশেন, আমি বুড়ো মানুষ হাত পাতলাম, একটু আসো দি 10 টাকা 20 টাকা আর নয়তো খুশি। সকলেই আমার জন্য দোয়া করবা। আরো আশেপাশে মাহফিল তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মারখুদায়ে পাকরা আকে ইমাদত মুস্তাকা করা আকে দরা দমদমি দূর ঘেরা দাদো আস্তফা নাজাতু নুহরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, নবীজির হাদিসের কথা বলেছি। আল্লাহ নিজের কথা বলি নেই, নিজের ভাষণ বলি নেই। আল্লাহ তোমার কোরআন থেকে প্রায় 40টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 25টা হাদিস তেলাওয়াত করেছি। দয়া করে এর সব হুজুর পূর্ণ সালালাহ রওজা মদিনায় পৌঁছ। তামাম আম্বিয়া, তামাম সাহাবা, তাবেন সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিরিন, আল্লাহ দুনিয়ায়
যারা থেকে চলে গেছে আদম হাওয়া, ওনার সকল সন্তানকে নাজাত দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কখন আমাদের মৃত্যু ঘটে যাবে। মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আমাদের আল্লাহ শেষ নিঃশ্বাস দিও। ওয়ামা ইউলাক্কাহা, রব্বুল আলামিন, দুনিয়ায় সবচেয়ে বড় বন্ধু তুমি। আমার ভাইয়েরা, আল্লাহ এই ওয়াজ মাহফিল দিয়েছে, কোরআনের মাহফিল দিয়েছে, দয়া করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। হামনিশিনে সরদানা চুয়াবুরি নামে গুয়াদ সন্দারা জাদ নাম্বুরি হাম্বুরি মান দরজে জুমুলা মে কুনাদ আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কমর হিফতে দরিয়া বাকেরত শুধু আঁখনি এ দরিয়া মুলতমন্নাল মারদি জমলায়ে বাদম হামনিশি ফরমা দি জাদম আঁখে নফসে বর্দ শয়তান আখেরা। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসে আমরা ডুবি আছি, দয়া করে তোমার রহম থেকে আল্লাহ শয়তান থেকে আমাদের বাঁচাও। বাংলাদেশকে তুমি আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাদের সালাম হুজুরের রওজায় পৌঁছে দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দস্তনা জাদত তুকে हम सद में कुनाद जपरासद चुन शवद में कुनाद अब तही संदी न दरिया में खाई दस्त कादर तुके चश्मी में खाई जुमला राजदम आकुनी दीवानम बुरी बस्ता के शैतान दरिया में खाई हमसे नफ्से दर के शैतान जू करार रब्बुल आलमीन के जरमद में गुनाह रब्बना ज़लमना আনফুসানা। আল্লাহ, আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের নফসের উপর জুলুম করেছি। আদম আলাইহিস সালাম যখন তোমার কাছে এই মুনাজাত করেছিল, মাওলারে তুমি তোমার রহমত থেকে তাকে ফিরে দাও নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, আদম আলাইহিস সালাম কে তুমি বলেছিলে লা তাকরাবা হাযিহি শাজারা, ওখানে যেও না। যাওয়ার পরে আপনার কাছে আল্লাহ যখন হাত তুলেছে এক রায়াতে 350 বছর, 450, 500, 600 বছর পর্যন্ত রায়াত পেয়ে যায়। আপনার কাছে যখন হাত তুলেছিল আরাফাতের ময়দানে, আল্লাহ তুমি আদমকে কবুল করেছো। দেখে কি আরশিক আজিমের কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রে ওই নামের ওসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে তোমার বন্ধু বানাও। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।
হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সকলের গুনাহ মাফ করো। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত করাও। আল্লাহ আমরা বায়াত গ্রহণ করতেছি আপনার কোরআনের কাছে, নবীর হাদিসের কাছে। আপনার রহমতের দরিয়া খুলে দাও আল্লাহ। শাহ নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ তুমি কোরআনের হাদি বানাই দাও আল্লাহ। বাংলাদেশে আল্লাহ তুমি নামাজের বিল, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের মাঝে বাধা, এমন একটি পার্লামেন্ট তুমি আমাদেরকে আল্লাহ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফোন নম্বর 017